ভাই, অভয় দিলে আপনাদের একটা কথা বলতাম। ছেলেদের হাসিও কিন্তু সুন্দর হয়। ছেলেদের হাসি যে মধুর আর চমৎকার হতে পারে সেটা আমি কখনো বুঝতে পারতাম না যদি খালেদ তেল মহিউদ্দিনের হাসিটা না দেখতাম। আগে জানতাম শুধুমাত্র মেয়েদের হাসি মধুর হয়, ছেলেরা নাকি মেয়েদের এই মধুর হাসির কাছেই আটকে যায়। কিন্তু এখন দেখলাম শুধুমাত্র মেয়েদের হাসি এতটা মধুর হয় না, ছেলেদের হাসিও মধুর হয়। আপনারা তো আমাদের দেশের সুনামধন্য তেলযুক্ত সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে চিনেন, তাই না? আপনারা যারা প্রতিনিয়ত তার তেল মাখা ইন্টারভিউ দেখে এসেছেন তাদের তো এক নামে চিনে যাওয়ার কথা। খালেদ মহিউদ্দিনের পেশাদার জীবনের শুরুটা হয়েছিল মূলধারার সংবাদপত্রে, দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং পরবর্তীতে সংবাদ সংস্থা বিডি নিউজ 24.com-এ কাজের মাধ্যমে তিনি সাংবাদিকতার বুনিয়াদী পাঠ গ্রহণ করেন। ডয়েচে ভেলে ছাড়ার পর খালেদ মহিউদ্দিন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন, খুলেছেন তেলের ঠিকানা, যেখানে কখনো কাউকে আক্রমণাত্মক প্রশ্ন করে বসে থাকছেন, আবার কখনো কখনো দোসরের ইন্টারভিউ নেওয়ার কথা বলে সাহস দেখান। আবার কেউ ক্ষমতা পাওয়ার পর তারপরে ক্ষমতার ভয়ে তাকে তেল মারেন আর অভয় চান প্রশ্ন করতে। এই বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, বিএনপি সবচেয়ে বেশি আসন পেল, কিছু কিছু আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এমনটাই দাবি করছে প্রার্থীরা। আর এই সময় বিএনপির দলীয় প্রধান তারেক রহমান নির্বাচন জিতার পর প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে আমাদের এই তেলযুক্ত সাংবাদিক প্রশ্ন করার আগে অভয় চেয়ে বললেন, অভয় দিলে বলি, আপনার এই নির্বাচনে 200টার বেশি আসন পেতে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করতে হয়েছিল কিনা? এই কথা বলার পর তিনি এত সুন্দর একটা হাসি দিলেন যে মনে হলো প্রশ্নটা সত্যি হাস্যকর, মজাদার, ফানি একটা প্রশ্ন ছিল। হাসি দিয়ে আরো বুঝাইলেন, সিরিয়াসলি নিয়েন না। অথচ সাংবাদিকতা হওয়ার কথা ছিল তেল ছাড়া সাহস দেখানোর মতো সাংবাদিকতা। তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগে তার দলের নেতাদের নিয়ে তিনি আবার অনেক ধরনের কথাই বলতেন, আর এখন ক্ষমতা পাওয়ার পর তার সুর পাল্টে গেছে। আসলেই এই সমস্ত সাংবাদিকদের জন্য সাংবাদিকতা নামক পেশাটা চুদলিংপং হয়ে গেছে। সোজা যেটা প্রশ্ন করার করবেন, আর ভয় পেলে করবেন না। বাট এত তেলানির কি আছে? তবে এই প্রশ্ন করে এত সুন্দর হাসি দেওয়ার পরেও মির্জা ফখরুল সাহেবের মন গলাতে পারেনি তেলযুক্ত সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। তার কথা শুনে মির্জা ফখরুল সাহেব রেগে গিয়ে বলতে শুরু করলেন, এই কিয়া বাকরা হে ও মাদার ফ্যাক্টর। তবে এই প্রশ্নের উত্তরে তারেক রহমান এক উত্তর দিয়ে শেষ করেছেন। তিনি বলছেন, জনগণকে কনভিন্স করাই ছিল আমাদের আসল ইঞ্জিনিয়ারিং। আপনাদের কি সেই সাংবাদিক ভাইজানের কথা মনে আছে যিনি একটা মাত্র তেলযুক্ত প্রশ্ন করেই শেখ হাসিনা আপার গদি লড়িয়ে ফেলছিল? সেই সাংবাদিক এখন কোথায় আছে? সেই সাংবাদিক ভাইজানের জায়গাটা পূরণ করার জন্য খালেদ মহিউদ্দিন আসছে নাকি? না, মানে তিনিও যেভাবে প্রশ্নটা করেছিলেন একটু 19-20 উত্তর দিলেই তো চুদলিংপং হয়ে যেতে পারত। তাই আমাদের দেশে যারা তারেক রহমানের ভক্ত আছে তারা বলছেন, এই সাংবাদিকদের যেখানেই দেখবেন সেখান থেকেই এড়িয়ে চলবেন। তার কোনো প্রশ্নের উত্তর ভুলেও দিবেন না, কারণ তার প্রশ্নের উত্তর দিলেই আপনারও গদি লইড়া চাইতে পারে। উনি আসলে কোনো সাধারণ সাংবাদিক না, উনি আসলে গদি খাওয়া সাংবাদিক। তবে গদি খাওয়া সাংবাদিকদের খালাতো ভাই কি খালেদ মহিউদ্দিন ভাই কিনা সেটা চেক করা দরকার, কারণ তিনি যেভাবে তেল দিয়ে অভয় চাইল সেটা দেখে তো তেমনটাই মনে হলো। তবে যাই হোক, আপনার কাছে তার হাসিটা কেমন লেগেছে? 10-এ কত দিবেন তার হাসিতে?